হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার শাশুড়ি মাকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি। আজ আমার শাশুড়ি মা আগরতলা থেকে দিল্লি আসছে। একাই আসছেন উনি। ফ্লাইটে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট ছেলে বেরিয়ে পড়েছি মাকে আনার জন্য। আমাদের খুব আনন্দ হচ্ছে। অনেক দিন পর মা বাড়ি ফিরে আসছে। 3 মাস হয়েছে আগরতলায় গেছিলেন উনি ভাগিনার বিয়েতে। এখন বাড়ি ফিরে আসছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। ওনার ফ্লাইট 5:30টায় এসে পৌঁছাবে। এর আগেই আমরা ওখানে পৌঁছতে হবে। 3টার ফ্লাইট ছিল। 3টার থেকে 5:30টার ফ্লাইট ছিল। আগরতলা থেকে 3টায় উঠেছেন। অ্যারাইভেল হচ্ছে 5:30। এর আগে আমরা এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করছি। দেখো কি ট্রাফিক জ্যাম, এর উপর দেখো সূর্যদেব অস্ত যাচ্ছেন, কি সুন্দর লাগছে। আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। এই যে আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি। এয়ারপোর্টের রাস্তায় চলে এসেছি, কিন্তু হাজব্যান্ড বুঝতে পারছে না কোন দিকটা দিয়ে যাবে। টার্মিনাল 2তে আসবে, এখানে আবার ট্রাফিক জ্যাম লেগে গেছে। এই যে আমরা ঢুকে পড়েছি। এদিক থেকে হুইল চেয়ারওয়ালা ফোন করছে যে মা অলরেডি এসে পড়েছেন। টাওয়ার নাম্বার 73 সামনে মা অপেক্ষা করছেন আমাদের জন্য। আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি। খুব খুশি লাগছে, মা আসছেন। অনেক দিন পরে মাকে দেখব। আমার ছোট ছেলে তো খুবই এক্সাইটেড, ঠাম্মা আসবে। এই যে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এবার নিজেদের গাড়ি থামিয়ে আমি ছোট ছেলের সাথে বসেছিলাম। দেখো দিল্লি এয়ারপোর্ট কত সুন্দর বাইরের থেকে। এখনও সন্ধে হয়েছে, রাত হয়নি, তাও লাইটগুলি জ্বালিয়ে দিয়েছে। টার্মিনাল 2তে আমরা চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি ছোট ছেলের সাথে গাড়ির সামনে। আমার হাজব্যান্ড এই যে যাচ্ছে মাকে আনার জন্য। এই যে ছোট ছেলে বসে আছে গাড়িতে, আমি অপেক্ষা করছি। এয়ারপোর্ট খুবই সুন্দর। এই যে আমি আমার ভিডিও বানাচ্ছি কিছুটা। মা আস্তে আস্তে, আমি তো যেতে পারছি না ছোট ছেলেকে ছেড়ে, তাই এখানে দাঁড়িয়ে আছি আমি। এই যে আমার শাশুড়ি মা চলে এসছেন। এই যে আমার হাজব্যান্ড নিয়ে আসছেন মাকে হাতে ধরে। বাহ, খুব খুব ভাল লাগছে, মা চলে এসছেন, খুশি লাগছে খুব। এই যে মাকে জড়িয়ে ধরেছে গিয়ে এখন আমি। আমার হাজব্যান্ডও খুশি, আমিও খুশি। মা তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। এই যে মাকে জড়িয়ে ধরেছি। খুব ভাল লাগছে, মা এসছে। গার্জিয়ান না থাকলে না ঘরটা কেমন ফাঁকা লাগে। বুড়ো হয়ে গেলেও গার্জিয়ান তো গার্জিয়ানই। নিজেদের নয়তো খুব বেশেহারা লাগে। মা আসাতে মনে হচ্ছে আমরা অনেকটাই নিশ্চিন্ত। এই যে ছোট ছেলেকে জড়িয়ে ধরছে, ওনার ফেভারিট নাতি। ও তো একদম এক্সাইটেড হয়ে গেছে মাকে দেখে, কি করবে কি না। কম কথা নয়, উনি একা বুড়ো মানুষ, আগরতলা থেকে একা এসছেন দিল্লিতে। যদিও হুইল চেয়ারে এসছেন, ইংলিশ বলতে পারেন না, তথাপিও তো যেভাবে হোক ম্যানেজ করে চলে এসছেন। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। পেছনে মা আর ছেলে, এখন সামনে আমি মানে 90% নিশ্চিন্ত হয়ে গেছি। মা এসছেন, বাহ, এখন আমার অনেক টেনশন দূর হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও। এই যে সন্ধে হয়ে এসছে, দেখো কি সুন্দর লাগছে। আমরা বাড়ি ফিরে আসছি।
বাড়ি ফিরে আসাটা যে কেমন একটা শান্তি লাগছে। আগে আমার মা বাবাও আসতো, ওদেরকে আনতেও আমি যেতাম। আমার নিজের মায়ের কথা খুব মনে পড়ছিল। মা তো চলে গেছেন আজকে 3 বছর। আগে মাকে আনতেও আমরা এয়ারপোর্টে যেতাম। যাই হোক, আরেক মা তো এসছেন। এই দেখো রাত্রিবেলার ভিউটা খুব সুন্দর। কিন্তু এখন একটাই সমস্যা, ভীষণ ট্রাফিক জ্যাম হবে। অফিস ছুটি হয়েছে তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেগে যাবে আমাদের ঘরে পৌঁছতে। ধীরে ধীরে যেতে হচ্ছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। থ্যাংক ইউ।